আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজে গ্রাফিক্সের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ক্যানভা একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য। সো আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে গ্রাফিক ডিজাইন তৈরি করব, ওই প্রোডাক্টটির নাম ক্যানভার সার্চ বারে লিখে দিব। আমি এখানে ওয়াচ নিয়ে ডিজাইন করব। ওয়াচ পোস্ট আমি জাস্ট এখানে লিখে দিলাম। এখানে টেমপ্লেট সিলেক্ট করা থাকতে হবে, জাস্ট ইন্টার প্রেস করে দিব। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অনেক 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 টেমপ্লেট এখানে চলে আসবে। ওকে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। যেমন দেখেন, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। সো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে চলে আসছে। যেমন দেখেন, এই টেমপ্লেটটা খুব সুন্দর একটা টেমপ্লেট, আকর্ষণীয় একটা টেমপ্লেট। এবং আপনাদের উচিত হবে একটা সুন্দর একটি টেমপ্লেট চুজের ক্ষেত্রে একটু সময় দিবেন। একটা সুন্দর একটি টেমপ্লেট চুজ হয়ে গেলে দেন এরপর আপনার ডিজাইনটি ফটাফট তৈরি করে ফেলবেন। যেমন দেখেন, এখানে এরকম একটা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটিও দেখতে খুবই সুন্দর, চমৎকার। আমরা আরো কিছু টেমপ্লেট এখান থেকে দেখবো। যেমন দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটাও দেখতে খুবই সুন্দর। সো আমি এখান থেকে এই টেমপ্লেটটি এখান থেকে নিয়ে নিব এবং এটা নিয়ে আমি একটা কাজ করব। ওকে, সো এখান থেকে এটাকে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম। সো এখান থেকে দেখেন, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি আর্টবোর্ড চলে আসবে এবং আপনার নেট কানেকশন যদি একটু কিছুটা স্লো হয় তাহলে আসতে একটু দেরি হবে। সো সেক্ষেত্রে ডোন্ট বি ওয়ারি। সো এখান থেকে দেখেন, এগুলোকে আমি প্রোডাক্টগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সো প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিন্তু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে আপলোড সেকশন থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমরা আপলোড করে দিব। দেখি কোথায় আছে, এই তো প্রোডাক্টটা আমি আপলোড করে দিচ্ছি। সো এখান থেকে দেখি এই প্রোডাক্টটা আমি এখানে আপলোড করে দিব। সো এখান থেকে জাস্ট প্রোডাক্ট আপলোড হয়ে যাওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। যেমন দেখেন, এখান থেকে এটাকে আমি একটু জুম বড় করে নেই। ওকে, এতটুকু বড় এনাফ। এর বেশি বড় করলে খারাপ লাগবে। আর একটু ছোট করে নেই। ওকে, ফাইন। দেখেন, এখানে এই প্রোডাক্টটা আমরা এখানে আপলোড করে দিলাম এবং দুই সাইডে আমরা অল্টার প্রেস করে প্রোডাক্টের বাউন্ডারি বক্সটা আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত আমরা ছোট করে নিলাম এবং এই সাইডের বাউন্ডারি বক্সটা আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত ছোট করে নিচ্ছি। দেখি, এতটুকু পর্যন্ত আমরা ছোট করে নিই এবং এই সাইডের বাউন্ডারি বক্সটা ছোট করে নিই, কারণ বাউন্ডারি বক্স বড় থাকলে সিলেকশনের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। এবং এখানে দেখেন, এখানে সবকিছু কমপ্লিট। জাস্ট আমরা এখানে আমাদের লোকেশনটি দিয়ে দিব, জাস্ট দিয়ে দিচ্ছি 10 সেক্টর 6 ঢাকা। জাস্ট আমরা আমাদের লোকেশনটি এখানে প্লেস করে দিয়ে দিলাম এবং এগুলোকে আমরা এখানে ক্রস করে দিচ্ছি। ওকে, এবং এখানে উপরের সেকশন আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব, +88017983499494। আমরা এখানে আমাদের নাম্বারটি দিয়ে দিলাম এবং এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমরা দিয়ে দিব। এখানে দেখি, ছোট করে ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়ে দিব, www.immiblog.com। সো এখান থেকে দেখেন বাউন্ডারির বাইরে চলে আসছে। সো এটাকে আমি এমটাকে একটু বড় করে দিই, বাউন্ডারিটা একটু বড় করে দিই। বড় করে দিলে দেখবেন এক লাইনে চলে আসবে জিনিসটা। যেমন এটাকে ধরে জাস্ট শিফট প্রেস করে একটা লেফট এরো ক্লিক করলাম এবং এটাকে ধরে শিফট প্রেস করে একটা রাইট এরো ক্লিক করলাম। সো দেখেন, দুই পাশে চলে গেল এবং বাইনাওটা দেখেন একটু নিচে চলে আসছে। বাইনাওটাকে আমরা একটু উপরে দিয়ে দিই। ওকে, ফাইন। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্পেশাল অফার বেস্ট ম্যাচ ওয়াচ। এখানে আমরা এতটুকু লিখে দিলাম। এখানে 35% অফ আছে। সো এইটাকে আমরা একটু ঠিক করে দিব। এগুলোকে আমি আগে একটু ক্রস করে দেই। ক্রস করে দেওয়ার পর এটাকে আমি একটু ঠিক করে দিব এবং দেখেন, এটা ঠিক করার জন্য আমি একটু বড় করে দেই এবং এখান থেকে দেখি এটাকে এই দিকে নিয়ে আসি। নিয়ে আসার পর জাস্ট এখান থেকে 35% লেখাটাকে একটু বড় করে দিব। অফটাকে আমি এখান থেকে কেটে দিলাম এবং এটাকে ধরে অল্টার প্রেস করে নিচে নিয়ে আসি এবং এটা ডাবল প্রেস করে অফটা আমি এখানে ছোট করে দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং দেখেন, এটাকে আমি একটু ছোট করে বাউন্ডারি বক্সটা করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট এটাকে দেখি, এই তো ঠিক হয়ে গেছে। এবার জাস্ট অফটাকে আমি এখান থেকে ধরে ছোট করব। ওকে, ছোট করে এদিকে নিয়ে আসবো এবং 35% বাউন্ডারিটা আমরা ছোট করে নেই। ছোট করে আরেকটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটাকে একটু বড় করে দিব। ওকে, এই তো 35% এবং দেখি উপরের এটা এবং এটা।
এটাকে জাস্ট দেখেন, এটাকে এতটুকু পর্যন্ত আমরা দিয়ে দিলাম। 35%টাকে কিন্তু আমরা অল্টার প্রেস করে বড় করে দিয়েছি। এই তো পারফেক্ট। এবার ডিসকাউন্টটা চোখে পড়ছে এবং 35%টা এবং অফ লেখাটাকে ওভারঅল আমরা দুইটাকে শিফট প্রেস করে ধরলাম, ধরার পর জাস্ট আরেকটু ছোট করে দিয়েছি। ওকে, সো 35% অফ, স্পেশাল অফার। এখানে আপনার চাইলে আপনারা কোম্পানির লোগোটি দিয়ে দিতে পারেন, বাট আমি লোগো দিচ্ছি না। আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। সো আপনারা আপনাদের কোম্পানির লোগোটি দিয়ে দিতে পারেন। এবং এখানে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। দেখেন এই যে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, একটার পিছনে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। যদি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে তারপর আমরা একটা দিয়ে দিব। এবং দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখি কোন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে। ফটোজে চলে আসি, চলে আসার পর জাস্ট দেখতে পাবেন অনেক 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 সুন্দর সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। যেমন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। সো দেখি এটা কীভাবে কাজ করে। এটাকে আমি একটু জুম করি, এটাকে একটু এভাবে বড় করি। ওকে, এবং এটাকে একটু এই সাইড থেকে এরকমভাবে নেই, এই সাইড থেকে এরকমভাবে নেই। নেওয়ার পর জাস্ট কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সবগুলার পিছনে নিয়ে আসবো। ওকে, সবগুলার পিছনে আনার পরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে জাস্ট ট্রান্সপারেন্সি লেভেলটা আমরা কমিয়ে দিব। এবং এখান থেকে ট্রান্সপারেন্সি লেভেলটা আমরা 70 করে দিতে পারি। জাস্ট দেখি আমরা এখান থেকে 70 করে ইন্টার প্রেস করে দিলাম। ওকে, সো দেখেন স্পেশাল অফার এরকমভাবে এটা ক্রিয়েট হয়ে যাবে। এবং দেখেন ডিজাইনটা ওভারঅল দেখতে এরকম মনে হচ্ছে। সো আপনারা ঠিক চাইলে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন। এবং ডিজাইনটিকে সেভ করার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ওয়াচ পোস্ট। ডিজাইনটি আমরা লিখে দিলাম। এবার যা শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, পিএনজি ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। পিএনজি ফাইলটা কেন ডাউনলোড করছি সেটার একটা কারণ আছে, কারণ পিএনজি ফাইলের রেজুলেশন আপনি খুব ভালো পাবেন। দ্যাটস ওয়াই আমরা পিএনজি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড। এবার আমরা জেপিজি ফাইলটাও ডাউনলোড করে নিব, দেখি। এবং জেপিজির কোয়ালিটিটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব এবং এখান থেকে সাইজটা আমরা একদম লার্জ করে দিব, যেন জেপিজির কোয়ালিটিটা আমরা ভালো পেয়ে যাই। এবং এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি ক্যানভা প্রো ইউজ করবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখেন দুইটা এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে পিএনজি ফাইলটা একটু দেখি। সো দেখেন এরকমভাবে ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, পিএনজি ফাইলের ডিজাইনটি। সো আশা করি আপনারা চাইলে এরকম ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে খুব সহজে আপনার প্রোডাক্টের জন্য। যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।